আপনার কি ঘুমের কোনো অভিজ্ঞতা আছে বা এটা কিভাবে ঘুম হয়েছিল, ওখানে কিভাবে হয়েছিল? না, আমি তো ঘুম ছিলাম। আমাকে তো আমি ঘুমের যেটা হয় তারা হলো একটা পরিস্থিতি ক্রিয়েট করে। আপনার ক্ষেত্রে কি হয়েছিল? মানে আমার ক্ষেত্রে তো স্পেসিফিক, আমার ক্ষেত্রে স্পেসিফিক যেটা হয়েছিল যে এই যে তারা তুলে নিয়ে আসলো এয়ারপোর্ট থেকে ডিবি অফিসে, তো খুব মানে লো ডিস্টেন্স। আপনি যখন ঢাকার মধ্যে রাতে বৃষ্টি হয়, কিন্তু তারা এই রাস্তাটা কয়েক ঘন্টা লাগায় তারা কি নিয়ে আসছে, কয়েক ঘন্টা লাগায় নিয়ে আসছে, যাতে করে কি মানে একটা ভয় কাজ করে মানুষের মধ্যে। এবং আনার পরে তারা যেটা করে যে সবচেয়ে বড় যেটা, আপনার একটা মানুষকে অ্যারেস্ট করার পরে যে বেসিক যে রাইটসগুলো, এই রাইটসগুলো থেকে সম্পূর্ণ বঞ্চিত করে ফেলে। তো আমার ক্ষেত্রে যেটা, আমার প্রথম গুমটা তারা যদি এয়ারপোর্ট থেকে আমাকে অ্যারেস্ট না করতো, তারা কিন্তু তাইলে আরও বড় ধরনের ঘটনা ঘটাইতো। যেহেতু এয়ারপোর্ট একটা সেন্সিটিভ জায়গা, ওখানে মাল্টিপল ইভিডেন্স, হ্যাঁ, একটা স্ট্র্যাটেজিক হয়তো ভুল হয়ে গেছিলো। আবার সেকেন্ড যেটা হয়েছিল, ওইখানে আমার একটা ফ্রেন্ড ছিল ইব্রাহিম নাফিস, আমার দুলাভাই, মানে আমার একটা ফ্রেন্ড, ও দূর থেকে জিনিসটা দেখে ফেলেছিল। ওরা আমাকে গাড়িতে তুলে ওকে খোঁজার জন্য গিয়েছে। তো ও পাবলিকের সাথে মিশে, হ্যাঁ 21 সালে যখন আমি গুম হই, তখন কিন্তু ওই ইব্রাহিম নাফিসকে তারা খুঁজতে থাকে, হ্যাঁ আমাদের ফ্রেন্ড। তখন তাকে আবার খুঁজে না পাওয়াতে তখন ওই যে সাথে সাথে নিউজটা সার্কুলেট হয়ে যায়। তো সাধারণত যেটা হয়, যাদেরকে গুম করা হয়, হ্যাঁ, তো ওইটা যদি মিনিমাম কোনো এভিডেন্স, কোনো কেউ যদি ট্রেস করতে না পারে, উইদিন শর্ট টাইম মিডিয়াতে জিনিসটা না আসে, হ্যাঁ, মিডিয়াও তখন কিন্তু তারা মানে গুম করেই রাখে। আমরা বিভিন্ন সময় দেখেছি, আমার আগে আক্তার ভাই অ্যারেস্ট হয়েছিল, তাকে লং টাইম তারা স্বীকারই করেনি। বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, হ্যাঁ, একাধিকবার তার সাথে ডিবি অফিসে কথা বলেছেন, ডিবি অফিসে গিয়েছেন, এরপরও কি তারা স্বীকার করেনি, না নাই। পরে একটা টাইম পরে যেটা হয়, ইউনিভার্সিটি টিচাররা একটা মুভ দেওয়াতে, টিচারদেরও তো বিভিন্ন স্টুডেন্ট থাকে, কোনো না কোনো ফর্মেটেই নিউজটা লিক হয়। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, নিউজটা লিক হওয়াতে, দ্রুত নিউজটা লিক হওয়াতে, এবং আমি মনে করি আমি ঢাকা ইউনিভার্সিটি হওয়াতে আমি হয়তো এক্সট্রা প্রিভিলেজ পেয়েছি। আমার জায়গাতে বাংলাদেশে আমি ডিবি অফিসে দেখেছি, অনেককে দেখেছি যাদেরকে, মানে আমার সাথে ডিবি অফিসে গুম ছিল, যারা হলো 1 মাস 2 মাস 3 মাস 6 মাস ধরে ডিবি অফিসে, কিন্তু কি তাদের ফ্যামিলি জানে না। হ্যাঁ, মানে ধরেন বউয়ের সামনে থেকে, আমি একজনকে পেয়েছি জামালপুরের, বউয়ের সামনে থেকে হাজব্যান্ডকে তুলে নিয়ে আসছে। তারা বউ জামাই মিলে একটা ওই যে গ্রামের বলে মাচাং, মানে এই পুকুর পাড়ে তারা বসে মাচাং, তারা ওইখানে গল্প করছে, মানে সে বললো গল্প করছিল, কিন্তু সেখান থেকে তাকে তুলে তার বউর সামনে থেকে তাকে তুলে নিয়ে চলে আসছে। এবং সে বললো যে ভাই, আপনি আমাকে যদি পারেন জাস্ট একটাবার কোনোভাবে কি আমার বউর কাছে খবরটা পাঠান, আমি এখানে আসি। এই যে ডিবি অফিসে, মানে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন জনের সাথে, এবং ডিবিতে যেটা ছিল, ওদের বিভিন্ন জায়গা ছিল, ওই জায়গা পর্যন্ত যাওয়া যেত না, হ্যাঁ, মানে আমাদেরকে নিত না, এক একটা আসামিকে এক একটা জায়গাতে রেখে দিত। এবং তারা যেটা করতো, তারা বিভিন্ন ট্র্যাপে ফেলতো। যেমন আমাকে তুলে নিয়ে তারা আমাকে একটা ফোন দিয়ে বললো যে, আমার ফোন দিয়ে বললো, ফোন থেকে নাম্বার নিয়ে অন্য একটা ফোন দিয়ে পরিচিত যারা আছে তাদেরকে যাতে কল দিই। তো পরিচিত মানে উদ্দেশ্যটা হলো আমি যাদেরকে কল দেবো, হ্যাঁ, তাদেরকেও আবার অ্যারেস্ট করবে, যে কাউকে জানানো লাগবে, তারা নিজেরা বলে, কিন্তু তারা ফর্মালি ঘোষণা করছে না। তো এই যে আবার আমরা যেহেতু ইউনিভার্সিটিতে পড়ি, আমরা এই গুম ওই টাইমে মায়ের ডাকের সাথে আমরা তখন কাজ করি অল্প অল্প করে। অধিকারের আদিল ভাই, নাসিরুদ্দিন এলান, তাদের কাছ থেকে আমরা গুম নিয়ে বিভিন্ন ধরনের, আমরা যখন রাজনীতি, আমরা বিভিন্ন ধরনের তাদের কাছ থেকে ওয়ার্কশপ ট্রেনিংয়ের মাধ্যমে এই ধারণাগুলো কীভাবে কখনো যদি অ্যারেস্ট হই, কীভাবে দ্রুত অ্যাক্ট করতে হয়, এই ট্রেনিংগুলো আমাদের একটু থাকাতে আমরা হয়তো বাঁচতে পারছি। কিন্তু আমাদের অনেককে দেখেছি আমি আমার জীবনে, যাদের সাথে আমার ডিবি অফিসে দেখা হয়েছে, তারা 6 মাস পর্যন্ত গুম, মানে তার কোনো ফ্যামিলি জানে না, কেউ জানে না, তার খাবার নাই, কিছু নাই, এবং ওইখানে ওইখানে থাকার মতো পরিবেশ না। এবং ডিবির যে গারদটা ছিল, মানে সেই গারদের মধ্যে যেটা হয়, গারদের মধ্যে হলো মাদক খায়, মাদক সেবন করে। তো আমরা তো মাদকের সাথে আসলে অভ্যস্ত না, তো আমাদের জন্য তো ওই লাইফটা কাটানো, মানে ওইখানে 1 ঘন্টা একদম নরক যন্ত্রণা হয়ে যায়।